আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। সকাল থেকে ভিডিওটা শুরু করলাম, এখানে ফুল গাছ দিয়ে ভিডিওটা শুরু করলাম। দেখেন কি সুন্দর ফুল ফুটে রয়েছে। আমার না অনেক ভালো লাগতেছিল এই ফুলটি, সাদা ফুল, তারপরে লাল ওই যে বড় বড় ফুলটি অনেক সুন্দর লাগতেছিল। আমি আবার মেয়েকে স্কুলে দিয়ে যেতে আসছিলাম, স্কুলের সামনে এমন সুন্দর করে ফুল ফুটতেছে। তারপর আমি আবার আজকে অন্য রাস্তাটা যাচ্ছিলাম। এখানে হলো রাস্তাটা হলো অন্য আশেপাশের রাস্তা দিয়ে যাচ্ছিলাম, সোজা যাচ্ছিলাম না। আইসা আবার রান্না করতে আইসা পড়লাম। এখানে হলো আজকে রান্না করব লতি দিয়ে চাপা শুটকি দিয়ে রান্না করব। এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো। এটা ভাজা ভাজা করব সুন্দর করে, তারপরে এক এক করে আমি সব মশলা দিব। আমি ফার্স্ট টাইম খাচ্ছি চাপা শুটকি দিয়ে লতি দিয়ে, আমি কখনো খাই নাই। চাপা শুটকি দিয়ে লতি দিয়ে আজকে রান্না করব, কাঁঠালের বিচি দিয়ে চাপা শুটকি দিয়ে লতি দিয়ে। এখানে হলো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, আদা রসুন বাটা দিয়ে দিলাম 2 চামচের মতন। একটু লতির ভিতরে আদা রসুন বাটা একটু বেশিই লাগে। এখানে পরিমাণ মতন দিয়ে পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে হলো এক এক করে সব মশলা আমি এখানে অ্যাড করে দিব। আর না, পানি দেওয়ার পর না গ্যাস ফুল না আগুন আগুন লাগতেছিল, আমি তাড়াতাড়ি করে গ্যাসটা কমাই দিছি। তারপর ওই উটটা নিয়ে এসে পড়ছে। এখানে হলুদের গুঁড়া দিব 2 চামচের মতন। প্রথম লবণ দিব, লবণ দিয়ে তারপরে হলো 2 চামচের মতো হলুদের গুঁড়া দিব, তারপরে মরিচের গুঁড়া দিব, তারপরে ধইনা গুঁড়া দিব, দিয়ে সুন্দর করে কষাবো তরকারিটা। আজকে না একটু ঝাল বেশি দিই, কাঁঠালের বিচি দিচ্ছি তো আমার কাছে, আমি তখন পর্যন্ত খাইনি, রান্নাও করিনি। আজকে ফার্স্ট টাইম রান্না করলাম, খাইলাম, অনেকই ভালো লাগছিল তরকারিটা। লতি দিয়ে চাপা শুটকি দিয়ে আমার শাশুড়ি তো গ্যারান অনেক রুমের ভরে গেছে গ্যারানে। আমি আবার কি করছি, রান্না করছি, আমি দেখি আমার শাশুড়ি বলতেছে গন্ধে পড়ে গেছে, চাপা শুটকির তো এমনি গন্ধ, অনেক গন্ধ। আমি আবার সুন্দর করে এটা কষানো হয়ে গেছে। চাপা শুটকি 2টা ধুয়ে, বেশি দিইনি, 2টা চাপা শুটকি দিছি, দিয়ে সুন্দর করে এটা কষাবো। কষানোর পরে হলো তারপর কাঁঠালের বিচিটি আমি কি করছি, ছেঁচা নিছি। কাঁঠালের বিচি ছেঁচা নিলে কি হয়, ভালো হয় শুটকি দিয়ে রান্না করে, লতি দিয়ে রান্না করলে শুটকির ভিতরে দিলে। এটা দিয়ে সুন্দর করে আমি কষাচ্ছিলাম। কষানোর পরে হলো কাঁঠালের বিচিটি আমি দিয়ে দিতেছিলাম। কাঁঠালের বিচিটা না আমার কাছে সব কিছুই ভালো লাগে, গরুর মাংস দিয়ে রান্না করলেও ভালো লাগে কাঁঠালের বিচি দিয়ে, তারপরে হলো শুটকি রান্না করলে ভালো লাগে, তারপরে অনেক কিছু দিয়ে খাওয়া যায়, চিংড়ি মাছ দিয়ে খাওয়া যায়। আমার তো অনেক পছন্দ কাঁঠালের বিচি দিয়ে এভাবে রান্না করে খাইলে। আপনারা আমার মতো রান্না করে খেয়ে দেখেন, অনেক ভালো লাগবে আপনাদের। এখানে হলো এটা সুন্দর করে কষাই নেব। কষানোর পরে এটা কষানো হয়ে গেছে। এখন আমি লতিরই কাইটে রাখছিলাম। আর আমাদের দেশের লতি এক ভিন্ন, এই লতিটা আমার ভালো লাগে না খাইতে। আমাদের মুন্সিগঞ্জ এলাকায় লতি পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর, খাইতে অনেক মজা লাগে। আমার আম্মা রান্না করে অনেক ভালো করে, আমার আম্মা তো লতি রান্না করে, রান্না বান্না অনেক মজা আমার আম্মার। এখানে হলো করছে, আমি লতিটি দিয়ে সুন্দর করে কষাই নিব 2-3 মিনিট। কষানোর পরে হলো এটা যে সময় সব মশলাটা মাখাই দেব। মাখানো হয়ে গেছে, আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পরে হলো একটু লাড়া দিয়ে দিব। লাড়া দিয়ে আমি 2-3 মিনিট মতন ঢাইকা দিব। ঢাইকা দিলে কি হবে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, নাহলে তো সিদ্ধ হইতে যাবে না লতিটা। আর কোনো মানুষ না বাপ দিয়ে নেয়, আমি বাপ দিয়ে নেই না লতি। এই যে দেখেন কি সুন্দর কালার হয়েছে লতিটার, আমার কাছে অনেক ভালো লাগতেছিল লতিটার, খাইতে অনেক মজা লাগছে লতিটা, মাশাআল্লাহ দিলে। আমি তো ফার্স্ট টাইম খাইলাম লতিটা, আমার কাছে তো অনেক ভালো লাগে। সাথে রান্না করছি হলো মুরগির মাংস। আজকে 2-3 বার স্কুলে গেছি, মেয়েকে একবার দিয়ে দিতে গেছি, আবার হলো আনতে গেছি, আবার আজকে মেয়ের কুচিন ছিল। দেখেন এরপরে মুরগির মাংসটা রান্না করে তাড়াতাড়ি করে আজকে রান্না করছি। পেঁপে দিয়ে আলু দিয়ে মুরগির মাংসের ঝোল করছি। মুরগির মাংসটাও মজা হয়েছিল, অনেক ভালো লাগতেছিল মুরগির মাংসটা দেখতে, কালারটা সুন্দর হয়েছে মুরগির মাংসটা।